বাংলার ১৪৩২ সনের শুভ নববর্ষ উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে মঙ্গলবার বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরের পুরো বাস টার্মিনাস থেকে এই শোভাযাত্রা শুরু হয়, পরে নিউ টাউনের মুক্ত মঞ্চে এসে শেষ হয়। মুক্ত মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের শোভাযাত্রায় পা মেলান স্থানীয় ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। তিনি এই অনুষ্ঠান নিয়ে কি জানালেন শুনুন। আপনাদের সবাইকেও শুভ নববর্ষ। আজকের দিনটি আমাদের কাছে খুবই আনন্দের দিন। প্রথম দিন নববর্ষের আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনটিকে বাংলা দিবস হিসাবে ঘোষণা করেছেন। সত্যি এটাতে আমাদের গৌরব অনেক বেড়ে গেছে যে আজকের দিনটি বাংলা দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। এখনই এটা যে মিছিলে আমরা যাচ্ছি, এখন জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে মুক্ত মঞ্চে। শোভাযাত্রা টার্মিনাস থেকে শুরু হয়েছে। আমরা একটা দলের তরফ থেকেও রক্তদান শিবিরের আয়োজন করেছি টার্মিনাসে, তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। আজকের দিনটি আমরা আনন্দ উৎসাহ উদযাপিত করব, আর আপনাদের মাধ্যমে সবাইকে নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা। রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুকুরের বিধায়ক গোলাম রাব্বানি সঙ্গীতের তালে তালে তিনি পা মেলালেন। কি বললেন তিনি শোনাবো। আজকে পয়লা বৈশাখ, আমরা আমাদের পয়লা বৈশাখ থেকে আমাদের বঙ্গর নতুন বছর, বাংলা নতুন বছর স্টার্ট হয়। এই নতুন বছরে আমরা সবাই সুস্থ থাকার জন্য, সবাই হেলথ কেয়ারের জন্য, সবাইকে ভালোবাসার জন্য সবাইকে আমরা শুভেচ্ছা জানাই। আর ২ নম্বর, আমাদের এখানে সবসময় আমরা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে আমরা মাল্যদান করি। তারপরে একটা ছোট অনুষ্ঠান হয়। আমার সঙ্গে আমাদের চেয়ারম্যান পৌরসভার, আমাদের ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল সাহেব, রায়গঞ্জের পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস সাহেব, আমাদের এসডিও ম্যাডাম, তারপরে আমাদের নম্বর নার্গিস বেগম, আমরা সবাই এবার সবুজ বাবু আছেন, আমরা সবাই আবার প্রোগ্রাম করবো নববর্ষের উপলক্ষে। সবাইকে আমি একটা কথা বলবো, আজকের দিনটা একটা অত্যন্ত গর্বের দিন, অত্যন্ত একটা ঐতিহাসিক দিন। এই দিনে আমরা আমাদেরকে শপথ নেওয়ার দরকার। আমরা শপথ নিই আমরা বাংলার পিস কী করে থাকবে, আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সবসময় একসঙ্গে কী করে থাকবো, এটার জন্য আমাদেরকে প্রতিজ্ঞা নেওয়ার দরকার। বাংলা এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। প্রচন্ড আমরা ওয়াকফ বিল একটা পাস হয়েছে। ওয়াকফ বিলের জন্য প্রতিবাদ করার জন্য সবারই অধিকার আছে, কিন্তু অধিকারের আগে কমপক্ষে পারমিশন নেওয়ার দরকার। পারমিশন নেওয়ার পর কিছু লোক, কিছু দুষ্কৃতী, এরা মিছিলে ঢোকার পর একটা অশান্তি ক্রিয়েট করে। ওই অশান্তিগুলোকে পুলিশকে বলা হয়েছে চিহ্নিত করবে। আজকে একটা ভিডিও ভাইরাল দেখলাম মুর্শিদাবাদের ঘটনা নিয়ে, কিছু লোক গিয়ে আগুন পুড়িয়েছে, যার জন্য ধরা পড়েছে। আর এটা পশ্চিমবাংলার পুলিশ, এফিসিয়েন্ট পুলিশ, পশ্চিমবাংলার আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবসময় তৈরি থাকে। আমরা এটার ব্যবস্থা নেব। এই অশান্তিতে তো সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে, এটার জন্য প্রশাসনের হিসাবে যেটা ব্যবস্থা নেবো আমরা ব্যবস্থা নেবো। কিন্তু আমি সবসময় অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো, একটাও লোক এদিক ওদিক না হয় আমরা পশ্চিমবাংলার ডেভেলপমেন্টের জন্য ভাবি, পশ্চিমবাংলাকে সুস্থ রাখার জন্য ভাবি, পশ্চিমবাংলাতে পিস কীভাবে থাকবে এটার জন্য। এখানে কেন আমরা হাজার হাজার বছর থেকে একসঙ্গে আছি, কয় লক্ষ বছর থাকতে হবে কোনো জানা নেই। যার জন্য সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, আমরা পিস, আর তারপরে এখানকার যেটা সভ্যতা, বেঙ্গল, হোয়াট বেঙ্গল সিক্স টুডে, রেস্ট অফ ইন্ডিয়া লিখতে পারো। বাংলা সবসময় পরিচয় দেয়, আর আজকে বাংলাতে এর ঘটনা ঘটেছে আনফর্চুনেট। পাশাপাশি মহকুমা শাসক প্রিয়া যাদব, জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভম চক্রবর্তী, মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস, রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস সহ ইসলামপুরের নাগরিকরা এদিনের এই মিছিলে অংশগ্রহণ করেন। যাদের উদ্যোগে এই অনুষ্ঠান, সেই তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক কি জানালেন শুনে নেব। আজকে আপনারা দেখছেন আমাদের মঙ্গল শোভাযাত্রা চলছে। এরপর আমাদের মঞ্চে, আমাদের ইসলামপুর মুক্ত মঞ্চে একটা কালচারাল প্রোগ্রামের অর্গানাইজ করা হয়েছে, যেখানে রবীন্দ্রসঙ্গীত, দেশাত্মবোধক গান, লোকজ সংস্কৃতি দিয়ে একটা মোড়ক্য সাংস্কৃতিক অনুষ্ঠান করা হচ্ছে, যাতে বাংলা দিবস উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী যে নববর্ষ বরণের অনুষ্ঠান করেছে সেটা সুচারুভাবে আমাদের জেলায় সম্পন্ন হবে। কী কী অনুষ্ঠান রয়েছে আজকে? নৃত্য রয়েছে, সঙ্গীত রয়েছে, আবৃত্তি রয়েছে, সঙ্গীত বাদন রয়েছে, লোকজ সংস্কৃতি উৎসব রয়েছে। বলছি সাহেব,
এই যে আজকে বর্ণাঢ্য যে মিছিল কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় শেষ হবে? ইসলামপুর বাস টার্মিনাস থেকে শুরু হয়েছে, ইসলামপুর মুক্ত মঞ্চে শেষ হবে। স্যার আপনার নামটা দিয়ে দেবেন। শুভম চক্রবর্তী, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক। বাংলা নববর্ষ প্রতি বছর ঘটা করে পালিত হলেও বাংলা ভাষার ব্যবহার তেমন করা হয় না। সরকার কবে বাংলা ভাষাকে গুরুত্ব দেবে সেদিকেই তাকিয়ে গোটা রাজ্যের মানুষ। উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।